আবার দেখাবো আরেকটা হাসপাতাল, সরকারি হাসপাতাল, পানিহাটি হাসপাতাল। এখানে দুটো বাথরুমই বন্ধ। বুঝতে পারছেন? কলকাতায় দেখিয়েছি, কলকাতা মেডিকেলে দেখিয়েছি, আরও দেখিয়েছি, ন্যাশনালে দেখিয়েছি, এসএসকেএমে দেখিয়েছি, জল পাওয়া যায় না, বাথরুম বন্ধ। পানিহাটি হাসপাতালেও কেন? কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কতদিন ধরে বন্ধ? কি অসুবিধে হচ্ছে? কেন বন্ধ? কি জবাব পাওয়া যাচ্ছে? দেখো অয়নদা, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল এবং এই হাসপাতালের যে শৌচাগার, এই শৌচাগার কিন্তু 2 বছর ধরে কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং পুরো শৌচাগার কিন্তু জলা জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি অয়নদা, যে এই যে হাসপাতাল, এই হাসপাতালকে ঘিরে কিন্তু পানিহাটি বিধানসভা অঞ্চলের বহু মানুষ তারা কিন্তু এই হাসপাতালের উপর নির্ভর করে থাকেন এবং সবথেকে বেশি সমস্যা হয় যারা প্রসূতি মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু চরম সমস্যা বলতে তাদের পরিবারের লোকের সমস্যা। কারণ রাত্রিবেলা তারা যেই ওয়েটিং রুমে তারা থাকেন, তারা কিন্তু বাথরুম করার কোনো শৌচাগার পান না। তারা কিন্তু তাদের অভিযোগ, তারা কিন্তু রাত্রিবেলা রাতের অন্ধকারে তাদেরকে দূরে যেতে হয় বাথরুম করার জন্য। এবং এই যে ঘটনায় কিন্তু রোগীর পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে সরব হয়েছেন যে কেন একটা সরকারি হাসপাতাল। তাহলে বিধায়ক কি করছেন? কি ভূমিকা তার? স্টেট জেনারেল হাসপাতাল তো, তার কোনো ভূমিকা থাকবে না? দেখো, আমরা এই বিষয়ে অয়নদা পানিহাটি হাসপাতালের সুপারের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন, করোনা কোভিড সময় সরকারি যে হাসপাতাল পানিহাটি হাসপাতাল সেটা কোভিড হাসপাতালে পরিণত হয়েছিল এবং তারপরে এই যে শৌচাগার বা এই যে তার পাশাপাশি একটি গ্যারেজ, সেটা কিন্তু যেহেতু লোক বা রোগীরা সেভাবে আসছিল না সেই কারণে এটা বন্ধ ছিল। কিন্তু টেন্ডার জনিত সমস্যার কারণ এবং এখানে কিছু অসামাজিক কাজকর্ম হয়, সেই কারণের জন্য কিন্তু এই শৌচাগার বন্ধ রাখা হয়েছে। টেন্ডার অনেক থাকবে দাদা, কারণগুলো তো আপনাদেরকেই দূর করতে হবে, আর তাড়াতাড়ি দূর করতে হবে। তো এই গয়ঙ্গচ্ছ ভাব শামুকের গতিতে তো হলে চলবে না। আবার আমরা খবর করব আপনাদের ব্যর্থতা, আপনাদের গাফিলতি, আপনাদের উদাসীনতা তুলে ধরবো। একটা শৌচাগার আছে, সেটা একটা সেলফ হেল্প গ্রুপ ওটা চালাতো। পে অ্যান্ড ইউজ টয়লেট, তারা একটা সাইকেল স্ট্যান্ড, সেটাও তারা মেনটেন করতো। কোভিড এর সময় থেকে একটা সমস্যা দেখা দেয়, ওই সময় থেকে কিন্তু ওই যারা চালাতো তারা ঠিকঠাক মতো চালাতে পারেনি। সেটা সবসময় মেনটেন করা, খুলে রাখাটা একটু সমস্যার ব্যাপার হতে পারে। রাত্রের দায়িত্বটা কোনো একটা সেলফ হেল্প গ্রুপ না হলে আমাদের পক্ষে কাউকে দেওয়াটা খুব মুশকিল হচ্ছে, কিন্তু এখনো অব্দি আমাদের কাছে সেরকম কেউ আসেনি। আর আমরা খবর করি আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য। আমরা খবর করেছিলাম এক তৃণমূল নেতার হুমকির জেরে আরেক তৃণমূল কর্মী তিনি পাকা ধান কাটতে পারছেন না। আমরা খবর করার পর পাকা ধান কাটতে পারলেন, পরিবারে খুশির হাওয়া। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, একটু আগে চলে যাব, যে কার বিরুদ্ধে হুমকি ছিল, কতদিন ধরে, এখন তো পাকা ধান কাটার মরশুম চলেও গেছে, সেই কতদিন তিনি অপেক্ষা করেছিলেন, কেন হুমকি দেওয়া হয়েছিল? একদমই। দেখো অয়ন, তোমাকে জানিয়ে রাখি যে গত 1 মাস ধরে কিন্তু শালবনীর সিদাডি গ্রামের তৃণমূল কর্মী চিরঞ্জীব খাঁ, তার যেটা অভিযোগ ছিল যে ওই এলাকার যে তৃণমূলের অঞ্চল সভাপতি রয়েছেন অসিত ঘোষ, তার দাদাগিরিতেই কিন্তু তিনি গত 1 মাস ধরে ধান কাটতে পারছিলেন না। তার প্রায় 5 বিঘা জমির ধান মাঠেই পড়েছিল এবং এই কারণে তিনি ক্ষতির সম্মুখীন হতে চলেছিল। এই খবর পাওয়ার পরেই কিন্তু আমরা সর্বপ্রথম সেই খবর সম্প্রচার করি আমাদের নিউজ 18 বাংলা চ্যানেলে। তারপরেই কিন্তু ব্লক প্রশাসন তৎপর হয় এবং ব্লক প্রশাসনের তৎপরতায় কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু তার যে 5 বিঘে জমির ধান তা হারভেস্টার মেশিনের সাহায্যে কেটে তোলা হলো বাড়িতে। এরপরেই কিন্তু খুশির হাওয়া পরিবারে। এবং চিরঞ্জীব খান যেটা জানিয়েছেন যে এই অভিযোগ যেভাবে সম্প্রচার হয়েছিল, তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই খবর যাওয়ার পরেই কিন্তু নড়েচড়ে বসেছিল প্রশাসন। এবং আমরা সাধুবাদ জানাই প্রশাসনের কাছে অবশ্যই, এবং আমাদের কর্তব্য আমরা করতে পেরেছি। না, প্রথমে আমার দিদিকে আমি প্রণাম জানাই, ভূমিষ্ঠ প্রণাম, আর তার সঙ্গে নিউজ 18 বাংলাকে আমার অনেক অনেক ধন্যবাদ। দুদিন আমি কাঁদছিলাম, আজকে আমি হাসবো আমার ফসলটা ঘরকে গেলে। ভবিষ্যতে আশা করি আর হবে না। দিদির কাছে যেহেতু খবরটা আমি পৌঁছাতে পেরেছি, খবরটা যেভাবে সম্প্রচার হয়েছে, এতে আমি খুব খুশি, খুব খুশি। মানে আপনাদেরকে ভাষা নেই। আমি বাংলা নিয়ে মাস্টার ডিগ্রি করেছি, মানে আজকে আমারও ভাষা নেই ভান্ডারে। আর এইভাবেই প্রতিদিন আপনাদের সমস্যা, আপনার জেলার সমস্যা, বেআইনি অবৈধ কাজ, প্রশাসনের এক শ্রেণীর অংশ, উদাসীনতা, গাফিলতি সব তুলে ধরবো এই 1 ঘন্টায়। আমার সঙ্গে না থাকলে মিস করবেন, থাকতে হবেই।